আরে কি করছেন? ফুলকপি ডাঁটাগুলো সব ফেলে দিচ্ছেন কেন? ফুলকপির ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগে। আপনারা বানাতে পারছেন না? চলুন আজকে আমি দেখাচ্ছি ফুলকপির ডাঁটাগুলো কিভাবে বানানো হয় আর কিভাবে বানিয়ে খাওয়া যায়। আপনারা ভাবতেও পারবে না যে এত সুন্দর বানানো যায় আর এত সুন্দর লাগে। তাহলে বানানোর জন্য আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখন ফুলকপির ডাঁটাগুলোকে সব কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি ফুলকপির ডাঁটাগুলোকে কাটছি। সব ফুলকপির ডাঁটাগুলো এইভাবেই কেটে নেবেন। সাইডের পাতা ছিলে আর বীজখানের এটাকে একটু ছিলে দিয়ে তারপরে মাঝখান দিয়ে চিরা মেরে আপনি ডাঁটাগুলো সব কেটে নিন। দেখুন এই রকম সব ডাঁটাগুলো কেটে নেবেন। আর এই যে দেখছেন এইটা ভেতরের হিস্সা, হ্যাঁ, দেখুন কীরকম কাটিং করেছি। এই ফুলকপির ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগে, কিন্তু হেলদি ফুড, আমরা এগুলোকে ফেলে দিই। দেখুন এইগুলোকে আগে এইরকম করে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নেওয়ার পরে এগুলোকে একটু বয়েল করে নেবেন। বয়েল করার জন্য দেখুন আমি সসপ্যানে করে জল চাপিয়ে দিয়েছিলাম। এখন এগুলো আমি বয়েল করে নিচ্ছি। আর কীরকম বয়েল হচ্ছে দেখুন, এরকম বয়েল করে নেবেন। ভালো করে বয়েল করে নেওয়ার পরে এগুলোকে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিবেন। আর এগুলো আপনি টেস্ট করে দেখবেন, খুব সুন্দর লাগে। আমি এখানে ফ্রাই প্যানে চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল আর এখানে আমি দেবো বাটার চিপলেট, দুখানা বাটার চিপলেট দিয়ে দিচ্ছি। কেননা বাটারটা দিলে খুব সুন্দর লাগে, কেননা আমি একদম মানে লেস করব, হ্যাঁ, কোনো মশলা যাবে না এতে, একদম হেলদি ফুড। দেখুন এতে আমি একটু সল্ট দেব, হ্যাঁ, সল্ট দিয়ে এগুলোকে ভালো করে আমি আবার সতে করে নেব। এই জন্য আমি বাটার আর দিয়ে সতে করছি। দেখুন একটু সল্ট দিয়ে দিলাম, স্বাদভাবেই সল্ট দেবেন, হ্যাঁ। আর আপনারা চাইলে সিদ্ধর সময়ও দিতে পারেন একটু, কিন্তু আমি সিদ্ধতে দেই না, সেই জন্য এখন একটু বেশি করেই দিলাম। আর ব্ল্যাক পেপার দিবেন। ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের পাউডার। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দেব আর অরিগেনো দেব। এই দেখুন অরিগেনোটা অ্যাকচুয়ালি এটা ফ্লেভারের জন্য, খেতেও খুব ভালো, ফ্লেভার খেতেও ভালো লাগে। আর একটু চিলি ফ্লেক্স মানে এটা কাশ্মীরি চিল্লির, হ্যাঁ, আমরা দিয়েছি কাশ্মীরি চিল্লি। এগুলো চপ করা, মানে যেটা গোটা চিল্লিকে গ্রেট করে রাখা ছিল সেইটা। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এইরকম বানিয়ে খেতে। বাড়িতে খেতে পারেন। আর সবথেকে বড় কথা, এগুলো বাড়িয়ে বসে টিভি দেখতে দেখতেও খেতে পারেন। বাচ্চাও খেতে পারবেন, বয়স্করাও খেতে পারবেন, সবাই খেতে পারবেন। আমাকে তো খুব সুন্দর লেগেছিল, আমিও টেস্ট করেছি, আগেও একবার বানিয়ে খেয়েছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন এটা এইরকমভাবে বানিয়ে খেলে খুব সুন্দর হয়। এখন আমি খাচ্ছি কিন্তু, হ্যাঁ, আমি যে খাচ্ছি কিন্তু আমাকে খুব সুন্দর লেগেছে। আমার খাওয়ার দেখেই বুঝতে পারছেন কত সুন্দর টেস্ট হয়েছে। অসাধারণ। আপনারা ট্রাই করুন, বানিয়ে দেখুন।